ঝালকাঠি কাঠালিয়ায় সীসা দূষণ প্রতিরোধে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। মোহাম্মদ মাসুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। সীসা দূষণ বন্ধ হলে বাড়বে শিশু বুদ্ধি বলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় সীসা দূষণ প্রতিরোধের র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাব সামনের সড়কে ইউথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউথনেট গ্লোবালের জেলা সমন্বয়কারী সাজিদ মাহমুদ, উপজেলা সমন্বয়কারী মাহমুদ ইমরান হোসেন সহ সংগঠনের জেলা ও উপজেলা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে সীসা দূষণ প্রতিরোধে সচেতনতা বার্তা প্রচার করেন। এছাড়া পথচারী ও দোকানীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সীসা শিশুদের মস্তিষ্ক ও শারীরিক বিকাশে মারাত্মক ক্ষতি করে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও নানা জটিল রোগের কারণ হয়। তারা সীসা দূষণ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। ফারজানা রশিদ ঢালি, কেটিভি নিউজ। বন্ধ হলে সীসা দূষণ বন্ধ হলে সীসা দূষণ বন্ধ করুন, সীসা দূষণ বন্ধ করুন, সীসা দূষণ বন্ধ করুন। সীসা এক নীরব বিষ যা আমাদের মাটি, পানি ও বাতাসে ছড়িয়ে পড়ছে ব্যাটারি, রং, ইলেকট্রনিক বর্জ্য এবং শিল্প কারখানার মাধ্যমে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সীসা শিশুদের মস্তিষ্কের বিকাশ, শেখার ক্ষমতা ও আচরণে স্থায়ী ক্ষতি ঘটায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। কারণে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত। আমরা খুবই ছোট একটা দেশ, দেখা যায় পরিবেশ দূষণের জন্য সব থেকে বেশি যে দায়ী দেশগুলো হচ্ছে চীন, আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া, এদের মতো জায়ান্ট দেশগুলো। কিন্তু আমরা খুব ছোট দেশ হয়েও সীসা দূষণের মতো একটা মারাত্মক দূষণে বাংলাদেশ হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে চতুর্থ অবস্থানে। পুরো বাংলাদেশে ৩,৬০,০০,০০০ শিশুর শরীরে মারাত্মক মাত্রায় সীসা পাওয়া গেছে। এছাড়াও আমাদের দেশে দেখা গেছে প্রতি বছর ১,৪০,০০০ মানুষ হৃদরোগের কারণে মারা যাচ্ছে শুধু এই সীসা দূষণের থেকে হৃদরোগ হয়ে। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।